সবাইকে আমার ভালোবাসা এবং প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। পুরীর মন্দিরে প্রতিদিনই জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হয়। তবু রথযাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন থাকে এই সময়ে। ভোগ রান্নার পুরো আয়োজনটাই হয় মন্দিরের বিরাট হেঁসেলে। এই হেঁসেলের ইতিহাস অনেক। আজকে সেই ইতিহাসেই আমরা একটু চোখ বুলিয়ে নেব। রথযাত্রা উপলক্ষে জগন্নাথের আরাধনায় মেতে ওঠেন আপামর বাঙালি। রথের রশিতে টান দিয়ে শুরু হয় রথযাত্রার উদযাপন। বাংলার রথযাত্রার ইতিহাস প্রাচীন। বহু যুগ আগে থেকেই জগন্নাথকে কেন্দ্র করে এমন সাংস্কৃতিক উদযাপন হয়ে আসছে বাংলায়। শ্রী চৈতন্যের সময় থেকে বাঙালির সঙ্গে রথের যোগাযোগ আরও গাঢ় হয়েছে। এখনও সেই যোগাযোগের ধারা অব্যাহত। আষাঢ়ের শুক্লা দ্বাদশীর দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যান। এই উৎসবের নামই হলো রথযাত্রা। 7 দিন সেখানে কাটিয়ে আবার ঘরে ফেরেন ত্রয়ী। রথযাত্রা উপলক্ষে বিপুল জনসমাগম হয় শ্রীক্ষেত্র পুরীতে। যদিও পুরীর মন্দিরে প্রতিদিনই জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হয়, তবু রথযাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন থাকে এ সময়ে। ভোগ রান্নার পুরো আয়োজনটাই হয় মন্দিরের বিশাল হেঁসেলে। এই হেঁসেলকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রান্নাঘরও বলা হয়ে থাকে। কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের এমনই মহিমা যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। পুরীর জগন্নাথ মন্দিরে ব্যবহৃত হয় না কোনো প্রকারের ধাতব বাসনপত্র। এই মন্দিরে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিও নেই। মহাপ্রসাদের জন্য পুরো রান্নাটাই করা হয় মাটির পাত্রে। এখানে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না। প্রতিদিন নতুন নতুন পাত্রেই রান্না হয়। একদল খালি মাটি দিয়ে পাত্র বানায়, আর একদল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায়। বছরের 365 দিন জগন্নাথ মন্দিরের পিছনে একটি বিরাট হেঁসেলেই তৈরি হয় ভোগ। একে রোষাঘর বলে। মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে রোষাঘরের অবস্থান। রোষাঘরে রয়েছে 752টি উনুন। হেঁসেলে ভোগ তৈরির কাজ করেন প্রায় 600 জন রাঁধুনি ও তাঁদের সাহায্যের জন্য থাকেন প্রায় 400 জন সেবক। রোষাঘরটি প্রায় 150 ফুট লম্বা, 100 ফুট চওড়া। হেঁসেলের উচ্চতা প্রায় 20 ফুট। হেঁসেলের মধ্যে প্রায় 32টি কক্ষ রয়েছে। এখানে রান্নার পদ্ধতি নিয়ে আমরা অনেক গল্প ছোট থেকেই শুনে এসেছি। এখানে রান্নার পদ্ধতিটিও বেশ অভিনব। প্রতিটি উনুনের একটি করে বড় মুখ, তার চারপাশে আরও বেশ কয়েকটি ছোট ছোট মুখ থাকে। উনুনের মুখে সবচেয়ে বড় মাটির হাঁড়িতে অন্ন বসানো হয়। তার উপরে 7টা থেকে 9টা পর্যন্ত ক্রমশ ছোট হতে থাকা হাঁড়িতে নানা ধরনের তরকারি, পায়েস রান্না করা হয়। একেবারে নিচের পাত্র থেকে ওঠা বাষ্পের ভাপে রান্না হয় উপরের পাত্রগুলিতে থাকা শাক, সবজি, অন্ন এবং মিষ্টান্ন। রান্নার সময়ে অন্ন কিংবা শাকসবজিতে কোনোভাবেই হাত দেওয়া হয় না বা নাড়াচাড়া করা হয় না। প্রত্যেকটি পাত্রে আলাদা আলাদা ভোগ রান্না করা হয়। বিস্ময়করভাবে সবার আগে সবচেয়ে উপরে থাকা পাত্রটির রান্না শেষ হয়। তারপরে রান্না শেষ হয় তার ঠিক নিচে থাকা পাত্রটির। এভাবে সব শেষে সুসিদ্ধ হয় উনুনের উপরে রাখা শেষ হাঁড়ির ভোগ। মাটির হাঁড়ির মধ্যে মূলত ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না। চিনি নয়, রান্নায় ব্যবহার করা হয় গুড়। এছাড়া কোনো রকম গুঁড়ো মশলা নয়, বাটা মশলার ব্যবহার হয়। মশলার মধ্যে মূলত থাকে এলাচ, বড় এলাচ, দারচিনি, গোলমরিচ, আদা, কালো সর্ষে, জোয়ান, লবঙ্গ, জায়ফল, হলুদ, নুন। কোনো ধরনের বিদেশি সবজি ব্যবহার করা হয় না। পেঁপে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা জাতীয় কোনো রকম আনাজ প্রসাদ রান্নায় ব্যবহারের চল নেই। মূলত দেশীয় সবজি যেমন রাঙা আলু, পটল, ঝিঙে, কাঁচকলা, কাঁকরোল ইত্যাদি থাকে। জগন্নাথ, বলরাম আর সুভদ্রার জন্য রোজ 56টি পদ রান্না করা হয় রোষাঘরে। এই পদগুলিকে মূলত 2টি ভাগে ভাগ করা হয়। পাক্কা এবং শুক্কা নামে ডাকা হয়। পাক্কা বলা হয় সেই খাবারগুলিকে যেগুলি সেদ্ধ করা হয়, যেমন ডাল, চাল, খিচুড়ি এবং সব রকমের সবজি। অন্যদিকে শুক্কা বলা হয় গজা, মিষ্টি আর বিভিন্ন ধরনের পিঠেকে।
হেঁসেলের রাঁধুনিরা বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন। হেঁসেলে রান্না শুরুর আগে রাঁধুনিদের খাবার খেয়ে নিতে হয়। তারপর পান খেয়ে স্নান সেরে ভিজে গামছা পরে হেঁসেলের পুজো করে শুরু হয় রান্নার প্রস্তুতি। রন্ধনশালার চত্বরে রয়েছে দুটি কুয়ো, যাদের নাম গঙ্গা ও যমুনা। কুয়োগুলির ব্যাস 10 ফুট, গভীরতা প্রায় 100 ফুট। এই কুয়ো দুটির জল ব্যবহার করেই ভোগ রান্নার কাজ করা হয়। মূল রান্নাঘরের ভিতর সাধারণের প্রবেশ নিষিদ্ধ হলেও হেঁসেলের চারপাশটা ঘুরে দেখার সুযোগ পান ভক্তেরা। তার জন্য ভক্তদের আলাদা করে টিকিট কাটতে হয়। মন্দিরের উত্তর পূর্ব কোণে আছে আনন্দবাজার। জগন্নাথ দেবের রান্নাঘরে রান্না হওয়া প্রসাদ ভোগ মণ্ডপ থেকে চলে আসে আনন্দবাজারে। দিনে লক্ষ লক্ষ টাকার প্রসাদ বিক্রি করা হয় সেখান থেকে। আবার বিশেষ বিশেষ সময়ে মহাপ্রসাদ বাইরে নিয়ে এসে জনগণের উদ্দেশ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। পাল্টে যান জগন্নাথ দেবের মন্দিরের রাঁধুনিরা। পাল্টায় না শুধু জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় তৈরি হওয়া ভোগের স্বর্গীয় স্বাদ। কিভাবে বছরের পর বছর প্রসাদের স্বাদ এক থাকে তা অবাক করে ভক্তদের। সবই তাঁর লীলা। জয় জগতের নাথ, জয় জগন্নাথ, সবার মঙ্গল করো।